হ্যাঁ বন্ধুরা, এই রকমের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও বা ফেসবুক স্টোরি ভিডিও তৈরির জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি দেখেন তাহলে খুব ইজিলি আপনি তৈরি করতে পারবেন আপনার নিজের ফটো দিয়ে বা ইমেজ দিয়ে। তাই বন্ধুরা, ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন। প্রথমে জাস্ট এইভাবে কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পরে 9:16 রেশিও চুজ করে নেবেন। সেই 9:16 রেশিও চুজ করে নেওয়ার পরে জাস্ট যে ফটোগুলোর উপর দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের ভিডিও তৈরি করতে চান সেই ছবিগুলো পিক করে নেবেন। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য বেশ কয়েকটা ছবি পিক করে নিচ্ছি। বন্ধুরা, আপনারাও এই একই রকমভাবে পিক করে নেবেন। মাত্র 5 পিস বা 6 পিস ছবির মাধ্যমে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কীভাবে আপনি খুব ইজিলি তৈরি করবেন। প্রথমে দেখবেন এইভাবে ছবিগুলি নেওয়ার পরে জাস্ট ছবিগুলোর উপর এইভাবে ক্লিক করে ওর সাইজগুলি নির্ধারণ করবেন। অর্থাৎ কাঁচির পরে যে অপশান রয়েছে সেই অপশানে গিয়ে জাস্ট এইভাবে এন্ড স্ক্রিন ও স্টার্ট স্ক্রিন দুটো দেখতে পাচ্ছেন। স্টার্ট স্ক্রিনের উপর রেখে এইভাবে ছবিটির উপর দুটো আঙুল দিয়ে এইভাবে জুম করে ফুল করে নেবেন। জাস্ট ফুল করে নেওয়ার পরে মিডিল অপশানে যে ইকুয়াল অপশান রয়েছে সেই ইকুয়াল অপশানের উপর এইভাবে ক্লিক করে প্রতিটা ছবি এইভাবে ইকুয়াল করে নেবেন। অর্থাৎ ছবিগুলোকে ফিল স্ক্রিন করে নেবেন, বা এমনি সেটিংস অপশানে গিয়ে ছবিগুলো নিয়ে আপনি ফিল স্ক্রিন করতে পারেন। জাস্ট যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি করবেন, এতে বেটার রেজাল্ট পাবেন। তাই কাঁচি অপশানের পরে এই অপশানটিতে গিয়ে এইভাবে জুম করে নেবেন, তারপর ইকুয়াল অপশানটিতে প্রেস করে দেবেন। জাস্ট এইভাবে সমস্ত ছবিগুলোই পিক করে নেবেন। বন্ধুরা, এর আগেও হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের বেশ কয়েকটা ছবি বা ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, আপনারা হয়তো দেখেননি, তাই অবশ্যই দেখে আসবেন। আর যারা কাইনমাস্টার অ্যাপসটি সম্পর্কে জানেন না, অর্থাৎ নতুন করে শিখতে চাইছেন, তারা অবশ্যই কাইনমাস্টারের অ্যাপসটির লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তাই বন্ধুরা, অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নেবেন, যাতে আপনি খুব ইজিলি এই রকমের বা যে কোনো রকমের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা যে কোনো ভিডিও এডিটিংয়ের কাজ খুব ইজিলি শিখতে পারেন। এই ভিডিওটির এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে তার লিঙ্ক, ওখান থেকেও আপনারা গিয়ে দেখতে পারেন বা সরাসরি সার্চ করে দেখতে পারেন। জাস্ট ছবিগুলি দেখলেন বন্ধুরা, এইভাবে ইকুয়াল করা হয়ে গেছে। এরপর আমাদের কাজ হচ্ছে জাস্ট ছবিগুলোর উপর দুটো ছবির মাঝখানে দেখুন প্লাস অপশান রয়েছে, প্লাস অপশানের উপর এইভাবে ক্লিক করে আমাদের যেটা করতে হচ্ছে সেকিট বলে একটা অপশান রয়েছে। দেখবেন সেকিট যদি আপনার না থাকে, এই ট্রানজিশন এফেক্টটি যদি না থাকে, জাস্ট এইভাবে গেট মোডে গিয়ে আপনি ট্রানজিশন এফেক্টে গিয়ে জাস্ট ডাউনলোড করে নেবেন। আমি আপনাদের ডাউনলোড করে রেখেছি, তাই ওখানে গিয়ে দেখাচ্ছি কীভাবে করবেন। জাস্ট সেকিটের উপর এইভাবে ক্লিক করে প্রেস 1 অর্থাৎ 1 নম্বর অপশান চুজ করে জাস্ট এইভাবে টাইম ইন্ডিকেটার দেখবেন 0.5-এর উপরে রেখে দেবেন। এইভাবে প্রতিটা ছবির মাঝখানে যে প্লাস অপশান রয়েছে সেই প্লাস অপশানের উপর এইভাবে ক্লিক করে জাস্ট এইভাবে স্ক্রোল করে 0.5-এর মাঝামাঝি রেখে দেবেন প্রতিটা ছবির মাঝখানে। আমি আপনাদের দেখানোর জন্য তাড়াতাড়ি কাজটা করে নিচ্ছি যাতে আপনাদের লেট না হয়। তাই বন্ধুরা, আপনারাও এই একই রকমভাবে করে নেবেন। I'm going crazy. I'm going crazy. এই রকমের প্লাস অপশানগুলো যোগ করার পর জাস্ট প্রতিটা ছবির উপর এইভাবে ক্লিক করবেন, দিয়ে ক্লিপ গ্রাফিক্সের উপর যাবেন। ক্লিপ গ্রাফিক্সের উপর গিয়ে দেখবেন কল মি ডিজের যে বিট সিঙ্ক্রোনাইজ রয়েছে সেইটার উপর ক্লিক করে জাস্ট 3 নম্বর অপশানটা চুজ করবেন। প্রতিটা ছবির উপর এইভাবে ক্লিক করবেন, ক্লিপ গ্রাফিক্সে যাবেন, কল মি ডিজের 3 নম্বর অপশান চুজ করবেন। জাস্ট এইভাবে 3 নম্বর অপশান চুজ করে আপনারা যতগুলি ছবি দিয়ে করতে চান ততগুলি ছবির উপর এইভাবে ক্লিক করে 3 নম্বর অপশানটাই চুজ করবেন যদি আপনি বেটার রেজাল্ট বা এই রকমের রেজাল্ট পেতে চান। জাস্ট ক্লিপগুলো চুজ করার পর কী করতে হচ্ছে টোটালি স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুক স্টোরির ভিডিও আপনি খুব ইজিলি তৈরি করতে পারবেন। বন্ধুরা, দেখলেন আমাদের অ্যাড করা হয়ে গেছে। এরপর জাস্ট কাজ হচ্ছে প্রতিটা ছবির উপর এইভাবে প্রেস করে এই টাইম ইন্ডিকেটারকে ধরে এইভাবে সরিয়ে নেবেন, অর্থাৎ ছোটো করে নেবেন, যতটা সম্ভব আপনার থেকেই ছোটো হয়ে যাবে। জাস্ট এইভাবে ছোটো করে নেওয়ার পর তারপরে কী কাজ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম এড়িয়ে যাবেন না, তাহলে আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুক স্টোরি ভিডিও করতে গিয়ে ব্যর্থ হবেন, অর্থাৎ খুব ইজিলি বা খুব ভালোভাবে আপনি তৈরি করতে পারবেন না। জাস্ট দেখলেন আমাদের হয়ে গেছে। এরপর আমাদের কাজ হচ্ছে এই অপশানটির উপর ক্লিক করে জাস্ট এটিকে এক্সপোর্ট করে নেওয়া। এক্সপোর্ট হতে মাত্র সময় লাগবে কয়েকটা সেকেন্ড। তাই বন্ধুরা, স্কিপ না করে যদি আপনি ভিডিওটিকে লাইক না করেছেন তাহলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে রাখুন। এরপরে জাস্ট এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে আমরা জাস্ট ব্যাকে নিয়ে নেব। ব্যাকে যাওয়ার পরে আবার প্লাস বাটনের উপর ক্লিক করে সেই যে ভিডিওটি জাস্ট এক্সপোর্ট করলাম সেই ভিডিওটির উপর এইভাবে ক্লিক করে আমরা ওই ভিডিওটিকে আবার নিয়ে আসবো। এক্সপোর্ট ফাইলের উপর ক্লিক করে জাস্ট ওই ভিডিওটিকে আবার নিয়ে আসলাম।
দেখলেন ভিডিওটি আমাদের 4 সেকেন্ড হয়েছে। জাস্ট এখন আমাদের কাজ হচ্ছে এই 4 সেকেন্ডের যে ভিডিওটি নিয়ে এসেছি তার উপর এইভাবে ক্লিক করে উপরে দেখবেন 3 ডট যে রয়েছে তার উপর ক্লিক করে এইভাবে ডুপ্লিকেট করে নেব। অর্থাৎ 4 সেকেন্ড 4 4 16 মিনিমাম 4 বার ধরে ডুপ্লিকেট করে 4টা কপি করে নেব। দেখলেন 4টা কপি করে নিয়েছি। এরপর আমাদের কাজ হচ্ছে প্রতিটা প্লাস অপশানের উপর আবার ক্লিক করে জাস্ট ক্রোমাটিক অপশানে যাবেন। অর্থাৎ গেট মোডে গিয়ে আপনার যদি না থাকে ওখান থেকে নিয়ে নেবেন। এইভাবে দেখেন ক্রোমাটিক জুমের উপর গিয়ে জাস্ট 3 চুজ করবেন। 3 চুজ করে এইভাবে জাস্ট 0.5 ও 1 এর মাঝামাঝি রেখে দেবেন, প্রতিটা প্লাসের মাঝামাঝি। 3 নম্বর অপশান চুজ করে জাস্ট 0.5 প্লাস 1 এর মাঝামাঝি প্রতিটা ছবি রেখে দেবেন। অর্থাৎ 3টা ক্লিপ এসছে, 3টা ক্লিপের মাঝামাঝি আপনি জাস্ট এইভাবে ক্লিক করে রেখে দেবেন। এর উপর কাজ হচ্ছে আমাদের জাস্ট ভিডিওটি যখন প্লে করে আপনি দেখাবেন তার প্রিভিউটা জাস্ট এইভাবে শো হবে। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট লেয়ার অপশানে যাবেন, রেড বাটনের লেফট সাইডে লেয়ার অপশানের উপর ক্লিক করে মিডিয়াতে গিয়ে ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকে এই লিঙ্কগুলি ডাউনলোড করে নেবেন। অর্থাৎ আপনি এখানে সমস্ত রকমের টেমপ্লেটের লিঙ্ক পেয়ে যাচ্ছেন। জাস্ট এই টেমপ্লেটটির উপর ক্লিক করে আমরা ফুল স্ক্রিন করে নিলাম। কীভাবে করলাম আপনি দেখলেন। জাস্ট এইভাবে টেমপ্লেটটি নিয়ে আসার পরে কাঁচির পরের অপশানটিতে গিয়ে ফুল স্ক্রিন করে ওকে করলাম। তারপর ক্লিক করে ওই লেয়ারটির উপর ক্লিক করে জাস্ট তলার অপশানে গিয়ে ব্লেন্ডিং অপশানে গিয়ে জাস্ট স্ক্রিন করে নেবেন। স্ক্রিন করে নেওয়ার পর আপনি যখন ভিডিওটিকে প্লে করবেন তখন দেখবেন ভিডিও আপনার প্রায় রেডি। এরপর আপনার কাজ হচ্ছে আপনি সাউন্ডে নিয়ে আসতে চান। সাউন্ডে নিয়ে আসার জন্য কী করতে হবে, জাস্ট লেয়ার অপশানের উপর ক্লিক করে যদি আপনার ভিডিওতে সাউন্ড থাকে ভিডিওতে যাবেন। ভিডিওতে গিয়ে কীভাবে সাউন্ড নেবেন বা অডিওতে গিয়ে কীভাবে সাউন্ড নেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এইভাবে ক্লিক করে যে কোনো একটা মিউজিকের উপর এইভাবে ক্লিক করবেন। এরপর তলায় স্ক্রোল করবেন, দেখবেন এক্সট্রাক্ট অডিও বলে একটা অপশান রয়েছে। এই অপশানটা এর উপর ক্লিক করলে দিয়ে ওকে করবেন, দেখবেন তলায় আপনার সাউন্ড চলে এসছে। এরপর ভিডিওটির উপর এইভাবে ক্লিক করে জাস্ট ডিলিট করে দেবেন। এরপর দেখবেন আপনি যখন চালাবেন আপনার সাউন্ড সুন্দরভাবে চলে এসছে। তো কপিরাইট ক্লেমের জন্য আমি জাস্ট মিউট করে আপনাদের দেখাচ্ছি যে সাউন্ড আমাদের অ্যাড হয়েছে। এছাড়া এই সাউন্ডটি ডিলিট করে আপনি ধরুন মিউজিক থেকে নিতে চান, তখন কী করবেন, জাস্ট এই টাইম ইন্ডিকেটারটি গোড়ায় রেখে জাস্ট অডিও অপশানের উপর ক্লিক করে যে সাউন্ডটি আপনি দিতে চান তার উপর জাস্ট এইভাবে ক্লিক করে প্লাস করে নেবেন। প্লাস করে নেওয়ার পরে ওকে করবেন, দেখবেন আপনার ভিডিও ইজিলি চলছে। বন্ধুরা, এই রকমের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা সমস্ত টিউটোরিয়াল এডিটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। তাই বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অপশান প্রেস করে অল করে রাখবেন, যাতে আপনারা সবার আগে এই রকমের এডিটিংয়ের ভিডিও সবার আগে পেতে পারেন। বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।